আর একটা ব্রেকিং নিউজ দেখছেন, গ্রামীণ সম্পদ কর্মীদের নবান্ন অভিযান স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই অভিযান তারা করছেন। ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল দেখানো হচ্ছে। এই যে বিশাল মিছিল দেখছেন, গ্রামীণ সম্পদ কর্মী তাদের নবান্ন অভিযান আর স্থায়ীকরণ সহ একাধিক দাবি দেওয়া তারা রাখছেন। ন্যূনতম অর্থাৎ মিনিমাম 15,000 টাকা বেতন দিতে হবে, আর সেই দাবিতেই থার্মোকলের থালার উপর এইভাবে লিখে তারা এই স্লোগানিং করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি দেখছেন শুধুমাত্র রিপাবলিক বাংলায়, যেখানে এই সমস্ত কর্মীরা নবান্ন অভিযান করছেন। ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, আর সেই বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল। গ্রামীণ সম্পদ কর্মীদের নবান্ন অভিযান স্থায়ীকরণ সহ একাধিক দাবি দেওয়া তাদের রয়েছে, এবং এই যে অভিযানে দেখছেন যে বিপুল পরিমাণ আন্দোলনকারী তারা জড়ো হয়েছেন, এবং তারা যে দাবিটা করছেন তা হলো ন্যূনতম মানে মিনিমাম 15,000 টাকা তাদের বেতন দিতে হবে। মহামিছিলের ডাক দিয়েছেন, মহামিছিল এবং নবান্ন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। যারা এই কর্মসূচি করছেন তারা হলেন গ্রামীণ সম্পদের কর্মী। এই নবান্ন অভিযানে কাতারে কাতারে মানুষ, এই সমস্ত মানুষজন গ্রামীণ সম্পদ কর্মী যারা, তারা আসছেন, তারা বিভিন্ন অভিনব কায়দায় তাদের প্রতিবাদ জানাচ্ছেন। থার্মোকলের থালার উপরে তারা তাদের দাবি দেওয়া লিখছেন, এবং তাদের অনেকগুলো দাবি রয়েছে। তার মধ্যে অন্যতম দাবি হলো ন্যূনতম মানে মিনিমাম 15,000 টাকা বেতন তাদের দিতে হবে, আর এই দাবিতেই তারা বিক্ষোভ এবং মিছিল করছেন। নবান্ন অভিযানের ডাক দিয়েছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, নবান্ন অভিযানের ডাক, গ্রামীণ সম্পদ কর্মীদের বিক্ষোভ, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই বিক্ষোভ। ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে, এই দাবিতে সরব হয়েছেন তারা। নবান্ন অভিযানের ডাক, স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি দেওয়ার রাখা হচ্ছে। সৌরজ্যোতি ব্যানার্জি আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। সৌরজ্যোতি, এই অভিযান এখন কোথায় রয়েছে, এই মিছিল এখন কোথায় রয়েছে, এবং কি কি দাবি তারা করছেন এবং কেন করছেন? দেখো, রামলীলা উদ্যান থেকে সেই বিক্ষোভ পদযাত্রা শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তের ছবিটা দেখাই। ভিআরপি যারা অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী, তারা চাইছেন যে তাদের অবিলম্বে পেরোলের আওতায় এনে মাসিক বেতন, নিয়মিত বেতন, সেই বেতন কাঠামো শুরু করা হোক এবং নিয়মিত সোশ্যাল অডিট করা হোক। তুমি দেখেছো ইতিমধ্যেই বিভিন্ন কর্মীরা, সরকারি কর্মীরা তারা বিক্ষোভের পথে হেঁটেছেন, এবং এই মুহূর্তের ছবি তোমাকে দেখাই। ভিআরপি যারা অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী, তারা এই মুহূর্তে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, এবং রামলীলা উদ্যান সেখানে একটা ম্যাসিভ জমায়েত করবার পরে কিন্তু তারা এই মুহূর্তে হাঁটছেন। আমি আরো একটি ছবি দেখাই। হাতে কিন্তু প্রতীকী থালা তারা এনেছেন, এবং এই প্রতীকী থালা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তারা বলছেন যে ভিআরপি যারা অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী যারা রয়েছেন, তাদেরকে যেন সামাজিক স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে কাজ থেকে কোনো সময় বসিয়ে রাখা যাবে না, এবং নিয়মিতভাবে তারা যেন বেতন পান, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। আমি কথা বলার চেষ্টা করি, কি নিয়ে আপনাদের এই প্রতিবাদ, কি নিয়ে নবান্ন অভিযান? আমাদের হচ্ছে মাস মাইনের জন্য এবং 62 বছর কর্মনিশ্চয়তার জন্য 150 দিনের সোশ্যাল অডিট যেটা আছে। আপনারা দেখছেন বিভিন্ন খবরে কয়েকদিন সোশ্যাল অডিট নিয়ে মিডিয়াতে তোলপাড় হচ্ছে। সেই বঞ্চিত লাঞ্ছিত আমরা সেই বিআরপি কর্মী। এই 2016 সালে ডিএম সাহেবের নির্দেশ মোতাবেক আমরা নিয়োগ হয়েছিলাম। তারপরে আমাদেরকে 2018 সালে সোশ্যাল অডিট না দিয়ে আমাদেরকে ডেঙ্গুর মতন একটা কাজ দিয়েছে। আপনারা কাজটা শুনলে অবাক হবেন। 175 টাকা 30টা দিন, 5250 টাকা আমাদের মাসে দেয়। অভিযানের পথে হাঁটতে হচ্ছে কেন? বেতন পাচ্ছেন না আপনারা? একদম, আমরা বেতন পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রী 9 ডিসেম্বর তিনি বনগাঁ জনসভায় বলেছিলেন বিআরপিদের মাস মাইনে করে দেবো।